নমস্কার বন্ধু, সকলে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রণয় পোল্ট্রি ব্লগস। তো ফাইনালি আমার ফার্মে চিক্স চলে এসেছে। তো এটা রাত 2টোর পর আমার ফার্মে চিক্স এসেছে। সেখানে আমরা যেভাবে ম্যানেজমেন্ট করেছি বা কীভাবে ব্রুডিং তৈরি করেছি তা সম্পূর্ণ আমি আপনাদেরকে বলছি, এবং বাচ্চা আসার আগে অবধি কী করতে হবে, কখন খাবার দেবেন, কখন জল দেবেন, কীভাবে ব্রুডিং করবেন, তার সমস্ত নিয়ে আমি আলোচনা করছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে সকলকে বলছি, বিশেষ অনুরোধ, চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। সেখানে আমাদের সমস্যার সমাধানগুলি করে থাকি সকলের মতামত অনুযায়ী। তো চিক্স আসার মোটামুটি আধ ঘন্টা পর আমরা সবসময় তো গ্লুকোজ টাইপের বা ওআরএস বা গ্লুকোজ বা চিনি জল এইটা আমরা দেবো, কারণ মুরগিরও অনেক দূর থেকে আসে এবং গাড়িতে ট্রাভেল করে আসে, এবং তারা অনেক ফার্ম থেকে আসে। সেক্ষেত্রে মুরগির যে ইমিউনিটি পাওয়ার সেটা অনেকটা কম হয়ে যায়, এবং সেক্ষেত্রে মুরগির একটা অলসতার সৃষ্টি হয়। তো সেই জন্য আমরা কী করব, প্রথমে মুরগি আসার মোটামুটি আধ ঘন্টা পর আমরা একটা চিনি জল দেবো, ওআরএস দেবো, বা আপনারা যেভাবে ইউজ করতে পারেন, যে একটা গ্লুকোজ টাইপের জল খাওয়ানো। তো সেই জন্য আমরা চিনি জল নিয়েছি। তো 20 লিটার জলে মোটামুটি আড়াইশো চিনি আমরা ইউজ দিয়েছি। সেটাকে গুলে আমরা জলটা খাইয়ে দেবেন। লক্ষ্য রাখবেন যে মুরগিটা আসার পর সবসময় একটু দুর্বল থাকে। সেক্ষেত্রে সেই চিনি জলটা খেলে তারা শরীরের মধ্যে একটা অন্য এনার্জি তৈরি আসবে। তো আমরা প্রথমে আগে জলের পাত্রটা আমরা সম্পূর্ণভাবে বসিয়ে রাখবো, এবং মানে সুন্দরভাবে অল্প জল দেবো, খুব একটা বেশি জল দেবো না, কারণ জলটা যাতে খেয়ে শেষ করে দেয়, মানে রাত অবধি সকাল অবধি জলটা না থাকে। তার আগে সকালের আগে যেমন সকালে উঠে গেলে আমরা আবার অন্যরকম মেডিসিন ইউজ করব। সেক্ষেত্রে এখন শুধুমাত্র সাদা জল, চিনি জল, গ্লুকোজ টাইপের জলটা ইউজ করব। তো সম্ভবত জল আমরা যতগুলো পারবেন জলের পাত্রটা একটু বাড়িয়ে দিবেন। সেক্ষেত্রে মুরগির জল খাওয়ার ক্যাপাসিটিটা বাড়ায় যায়। তো সেই জন্য আমি মোটামুটি রাতে খুব একটা পারিনি, মানে 5টা করে প্রত্যেকটা বোর্ডিংয়ে আমি করে দিচ্ছি, এবং প্রত্যেকটা বোর্ডিংয়ে 435টা করে বাচ্চা আছে, টোটাল 2100। তো জলটা দেওয়ার পর আপনার মিনিমাম 1 ঘন্টা পর আপনার ফিডটা দেবেন। তা ফিডটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে পেপার উপর যে প্রথম মুরগি বাচ্চা আসার পর পেপারের উপরে রাখবো। তো এখন চিক্স হয়তো ফিডারের উপর উঠে বা ফিডার থেকে খাওয়ার অভ্যেসটা হবে না, কারণ ফিডারটা একটু উঁচু হয়। সেক্ষেত্রে ওরা একটু নাগাল পেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে খাবারটা কম খায়। তো সেজন্য আমরা কি করব, পেপারে একটু ছিটিয়ে দেবো। আমি যেভাবে দিচ্ছি পুরোটা ছিটিয়ে না, মোটামুটি এক জায়গায় জড়ো করে দেবো, যাতে মুরগিগুলো খুব সহজভাবে খেতে পারে। তাদেরকে কোনো রকম খাটনি করে খেতে হবে না, বা কোনো রকম খেতে অসুবিধা না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য আমরা খাবারটাকে ছিটিয়ে দেবো। মোটামুটি কিছুটা খাবার ছিটিয়ে দেবো আজকে রাত অবধি, মানে আজকে সারাদিন গেলে কালকে থেকে আমরা একটা ফিডার ইউজ করব। তখন মুরগি অনেকটাই খাওয়ার প্রতি আগ্রহী হবে, এবং তারা ফিডার থেকে খেতে পারবে। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আর খাবারটা এভাবে দেওয়ার পর আমরা কিছুক্ষণ মুরগিটাকে কোনো রকম দাওয়া করবো না বা তাড়া দেবো না। তারা মুরগিটা সুস্থভাবে জল খাবে এবং ফিড খাবে। খাওয়ার পর আমরা তারপর মুরগিটা একটু মাঝে মাঝে তাড়াতে হবে। দেখতে পাচ্ছি আমরা কোনো রকম লাল লাইট ইউজ করিনি, কারণ লাল লাইট আমাদের যে টেম্পারেচার বর্তমানে মুরগির বাচ্চা পক্ষে সুস্থ, সেজন্য তারা জড়ো হয়েও নেই। তো সেজন্য তো সকলে সব কিছু দেওয়া হলো, জলটা চিনি জল দেওয়া হয়েছে, এবং ফিড দিয়ে দিয়েছি, চারদিকে ছড়িয়ে ফিডটা দিয়েছি। দেখুন তো আপনার মুরগিটা বাচ্চাগুলো কীভাবে সুন্দরভাবে ছড়িয়ে তারা খাবারটা খাচ্ছে বা ইনটেক করছে। তো দেখে বুঝতে পারছেন মুরগির বাচ্চাটার কোয়ালিটিটা অনেকটা বেটার আছে, কিন্তু আগের লটের মতো বাচ্চা এটা হয়নি। তো প্রত্যেকবার ভালো বাচ্চা আসবে তার কোনো গ্যারেন্টি নেই, কোনোবার ভালো আসবে, কোনোবার খারাপ আসবে, তো এগুলো লক্ষ্য রাখতে হবে। তো দেখুন বাচ্চাটা মোটামুটি জল টল খাবার সম্পূর্ণভাবে সুস্থভাবে খাচ্ছে, এবং মুরগি কোনোভাবে জ্বর নাই। যতক্ষণ না ভাববেন যে মুরগি জড়সড়ো হয়ে থাকছে, ভাববেন যে আপনার ফার্মে টেম্পারেচার অনেকটা কম। তবুও আমি 4 সাইডে ঘিরে নিই, কারণ আমার লাল লাইট দিয়েছি এবং টেম্পারেচার অনেকটা হাই আছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য কীরকম মেডিসিন